এই মুহূর্তে টুকের বাজার সিলেটে সুনামগঞ্জ ও টুকের বাজারে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি গ্রামের মধ্যে সংঘর্ষ হচ্ছে। তাৎক্ষণিক ইফতারের পর থেকে দুই গ্রামের মধ্যে বাজারে সামান্য কথা কাটাকাটি নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ চলতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্ছিক জনতা। এটা কিছু অনুমাজে শুনছি ইফতারের আগে কিছু নিয়ে কি জানি আমরা করতে কি শুনলাম যে আস্তা ধরে মাইরু নিয়ে পার হইয়া নিজে আহত হয়েছে। দেখেন এই সন্ত্রাসী বাহিনী আমাদের টুকরগাঁও যুব সমাজে খুব একটা জয় করছে। আমরা তো শুনতে পারলাম আর কি দুই এলাকার কি ব্রিজের এইবার আর এইবার নিয়ে আর কি এই এলাকার সাথে কি নিয়ে আর কি সংঘর্ষটা হয়েছে, কি নিয়ে সংঘর্ষ এটা আমি বলতে পারবো না। আমিও আহত হয়েছি, খুব অবস্থা খারাপ। আনুমানিক আর কি কতজন এরকম আহত? প্রচুর আহত। আপনি ফার্মেসিতে গেলে দেখতে পারেন প্রচুর ইনজুরি। ভাই একটু কি জানতে পারবো কি কারণে আজকে ঝামেলাটা লেগেছিল? সিলেটের টুকের বাজারে আমরা কিছুক্ষণ আগে এখানে একটু দেখতে পাচ্ছি দুপক্ষের একটু দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে সাবেক কাউন্সিলর সুমন ভাইকে পেয়েছি। আসলে ওনার কাছ থেকে জানবো আসলে বিস্তারিত। সুমন ভাই, একটু আগে আমরা দেখেছি সিলেটের টুকের বাজারে একটু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসন এসেছে। বর্তমানে আসলে পরিস্থিতি কেমন এবং কি জন্য আসলে এই ঘটনাটা একটু যদি আমাদের। ঘটনার সূত্রপাতটা এখনো জানা সম্ভব হয় নাই। আমরা আমাদের টুকের বাজার এলাকার দুই মহল্লা টুকেরগাঁও এবং পীরপুর, এই দুইটা মহল্লার দুইজন নাগরিক, সাধারণ নাগরিক, ওনারা কোন কারণে ঝামেলায় জড়িত হয়েছেন আমরা ঠিক জানি না। ওনাদেরকে কেন্দ্র করে দুই মহল্লার মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এখানে প্রায় 2 ঘন্টার উপরে যান চলাচল বন্ধ ছিল। আমরা এলাকার শান্তিপ্রিয় মানুষ যারা ছিলেন, মুরব্বিয়ান, আমাদের যুবকেরা সবাই মিলে এখানে ঝাঁপিয়ে পড়ার ফলপ্রসূ হিসাবে আজকে এখনো আপনারা দেখছেন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন আমরা উভয় পক্ষকে নিজ নিজ পাড়ায় নিতে সম্ভব হয়েছে। এখন নামাজের পরে আমরা উভয় পক্ষকে নিয়ে স্থানীয় মুরব্বিয়ানদের, সালিশ ব্যক্তিত্বদের নিয়ে, যুবকদের নিয়ে আমরা একটি সালিশি ব্যবস্থা, এটার সমাধানের ব্যবস্থায় যাব ইনশাল্লাহ। আপনারা এসেছেন, কষ্ট করেছেন। আপাতত এই পরিবেশ পুরাপুরি শান্ত আছে। অনেকেই আহত হয়েছে, ইট পাক্কেল নিক্ষেপ করা হয়েছে, দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, যার কারণে অনেকেই আহত। আমি নিজে আহত হয়েছি। তো এটা স্বাভাবিক, এটা মধ্যস্থতা করতে গেলে এটা হয় স্বাভাবিক। তো সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। আর এখন পুরাপুরি শান্ত আছে। নামাজের পরে আমরা স্থায়ী সমাধানের একটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুইটা পক্ষ পীরপুর গ্রামবাসীর মধ্যে আর টুকেরগাঁও। আসলে স্পেসিফিক পাওয়া যায় নাই, নামটা পাওয়া যায় না এখনো কার মধ্যে। আমরা এখনো ফ্রি হই নাই, নামাজে যাব। এইটা উদ্ঘাটন করার সম্ভব হয় নাই। নামাজের পরে আমরা পুরোপুরি উদ্ঘাটন করতে পারবো ইনশাআল্লাহ। পুরোপুরি শান্ত আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। এখানে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে। ওনারা অল্প সংখ্যক ছিল, এখানে যথেষ্ট ছিল না, বিধায় ওনারা এটা কন্ট্রোল করতে পারে নাই। এলাকার মানুষজন মধ্যস্থতা করে এখানে এটা সমাধানের চেষ্টা করছে ইনশাআল্লাহ। বর্তমানে শান্ত আছে। এলাকার মুরব্বিয়ান এখানে মধ্যস্থতার চেষ্টা করতেছে, প্রশাসনও আসছে। এলাকার সর্বস্তরের জনগণ চাচ্ছে এটা সুষ্ঠু সমাধান। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে প্রক্রিয়ায় মুরব্বিয়ান আছেন, ইনশাআল্লাহ সুষ্ঠু সমাধান হবে। ধন্যবাদ। উভয় পক্ষ আহত আছে। এই মুহূর্তে কতজন বলা যাচ্ছে। যতটুকু জেনেছি আসলে কিছুক্ষণ আগে এখানে সিলেটের টুকের বাজারে একটি সংঘর্ষ হয়। দুই পক্ষ টুকেরগাঁও এবং পীরপুর, টুকের বাজার এবং পীরপুর মধ্যে সেই সংঘর্ষ। সেখানে আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, সামনে অনেক ইট নিক্ষেপ হয়েছে। এখন পর্যন্ত বাজারে অনেক মানুষ অবস্থান করছেন। সেখানে এখন দুপক্ষের সংঘর্ষে আসলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনে এসেছেন। তারা
এসে আসলে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং এখানে প্রায় 2 ঘন্টা যাবৎ যানজট ছিল। এখন পরিস্থিতি শান্ত এবং আমরা যদি একটু দেখাই সেই ইট নেককে সেই সংঘর্ষের যে চিত্রটা যদি আপনাদের দেখাই, কিছুক্ষণ আগে সিলেটের টুকের বাজারে সেই ভয়াবহ সংঘর্ষ। বর্তমানে আমরা যতটুকু জেনেছি এখানে আসলে নামাজের পরে যে দুই পক্ষ আসলে কি নিয়ে সংঘর্ষ এখন পর্যন্ত কেউ বলতে পারছেন না। তবে নামাজের পরপরই আসলে তারা দুই পক্ষকে নিয়ে এলাকাবাসী বসবেন এবং বসার পরে আসলে তারা আসলে দুই পক্ষকে নিয়ে বসার পরে আসলে জানা যাবে আসলে কি নিয়ে এই ভয়াবহ সংঘর্ষ। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তমতমে বিরাজ করছে, এখানে অনেক মানুষ আসছেন, এলাকাবাসী আসছেন। এখন প্রায় যানজট ছিল প্রায় 2 ঘন্টা বাবদ, সেই যানজট এখন আপনারা দেখতে পাচ্ছেন দফায় দফায় আসলে মানুষজন আসছেন কি নিয়ে আসলে বিষয় আসে সেটি আসলে দেখার জন্য। আমরা সিলেটের টুকের বাজারে অবস্থান করছি এবং মানুষজন এখানে অবস্থান করছেন। এবং কোথা থেকে আসছিলেন? স্টেডিয়াম থাকি হ্যাঁ আজ আরো 1-1.5 ঘন্টা আগে দেখলাম খালি ইটা ইটি হয়েছিল মুখা থেকে জান বাজাইছি কোনো বাজারের ভিতরে মাইয়া জানি না কি লইয়া নুম ইটা ইটি দেখছি অনেক আহত হয়েছে, আমি জান বাজাইছি কোনো দূরত শুরু হয়েছে তো ইফতারের পরেও। যানজট আছে আমরা ব্যাপারেও তেমুকি লাশ মাথাত বাজে আটি আইছি শান্ত আছি বন্ধ আছি দর্শক আসলে আমরা যতটুকু এখানে আসলে এলাকাবাসী তারা আসলে পরিস্থিতি এখন শান্ত এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন এসেছেন।